আজকের ভিডিওটা মেনলি হতে যাচ্ছে আমাদের পুরাতন বাসায় একটা পুকুর আছে, তো এখানে মাছ মারবো। যাই হোক, এই যে আরম্ভে আসার পরে বুল্লার টোপ আর আমরা একটু কিনলাম। মুটে আমরা কিনলাম হচ্ছে 150 টাকার। আমরা খাবার হিসাবে ফার্স্টে বুল্লার টোপ দিয়ে চেক করে দেখতেছি আসলে খাই কিনা। বড়শি ফেলাইছি এই জঙ্গলের ভেতর, ওই যে ওইখানে। মেনলি মাছ মারা হচ্ছে ধৈর্যের বিষয়। বিশ্বাস করেন ভাই, এ পর্যন্ত একটাও লল ডুবলো না। আজকে আদৌ পাবো? চঞ্চলে একবার খাইছে বিয়ের কাছ দে। কিরে বিয়াই ঢাকা থেকে এসে বিয়াই মাছ মারতে দে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা মেনলি হতে যাচ্ছে আমাদের পুরাতন বাসায় একটা পুকুর আছে, তো এখানে মাছ মারবো। যেহেতু বিয়াই আসছে ঢাকায় থেকে। বিয়াই, তুমি কি মাছ ধরতে পারবে নি? ইনশাআল্লাহ। নাইবে না বসিয়ে দিয়ে। থাম দেখি দিয়ে বেয়াই এটি কি বলে? কখনো ধরিনি দিয়ে। এটি কি বলে? তো যাই হোক, আমরা অনেকেই যাব। আমি জীবন, এই যে চঞ্চল, বিয়াই। এই যে আমাদের বড়শি আর চঞ্চল। কি তো এটি দিয়ে মারবো নাকি? তো বিয়াই আরেকটা এদিকে আসেন বিয়াই। এই যে আপনার হাতে ওইটি কি? এটি কি জানি না তো। জানেন না এটি কি? ওইটি কি কাজে লাগে? মাছ ধরে। মাছ ধরে, ওইটির নাম হুক। বুঝতে পারছেন? বেয়াই এটি কি কয়? ভাড়া ধরে ভাড়া। আচ্ছা, প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা যাবো পুকুরে। কিন্তু তার আগে আমাদের যাওয়া লাগবে বাড়িয়াতে, কারণ যা দিয়ে আমরা মাছ ধরবো মানে টোপ হিসাবে ব্যবহার করবো, ওইটাই কিনতে যাবো। তো যাই হোক, এই যে আরম্ভে আসার পরে বুল্লার টোপ আর আমরা একটু কিনলাম। মুটে আমরা কিনলাম হচ্ছে 150 টাকার। এটাই হচ্ছে আমাদের পুকুর। প্রায় 2-3 বছর মাছ মারা হয় নাই। আর এই যে চঞ্চল আর বিয়ের আগে আইসি মানে বসি ফেলাইছে, ওই যে এখন পর্যন্ত একটাও খাই নাই। দেখা যাক, এখন আমরা মারবো। ওই যে জীবন বড়শি রেডি করছে, এখন আমিও রেডি করবো। মাছ মাছ ধরো নাকি? ওই যে বড়শি রাহুলের থেকে লাও বিয়ের কাছ দে। কিরে বিয়াই ঢাকা থেকে এসে বিয়াই মাছ মারতে দে। তো বিয়াই ওই যে ওইখানে ফেলা, ওইখানে মাছ খাবিনি। তো আমি বড়শি ফেলাইছি এই জঙ্গলের ভেতর, ওই যে ওইখানে। দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না। আর চঞ্চল ঠিক আমার সামনেই যেখানে মারছে, আর জীবন ওই সাইডে মারতেছে। সত্যি কথা বলতে, মাছ মারা মানে বড়শি দিয়ে মাছ মারার মজাই আলাদা। আমরা ছোটকালে অনেক মারছি, কিন্তু এখন বড় হয়ে আর মাছ টাছ মারতে ইচ্ছা করে না। তারপরও আজকে শখ করে আসলাম আর কি। আর যেহেতু পুকুর আমাদেরই, যার কারণে ভাবলাম। আর এখানে প্রায় 2-3 বছর ধরে কোনো মাছ মারা হয় নাই। অনেক বড় বড় মাগুর আছে, মানে দেশি মাগুর, বিদেশি মাগুর আছে এখানে। প্রায় এক একটার ওজন 1-1.5 কেজিও হবে। যার কারণে ভাবলাম যে আসি, দেখি আমাদের ভাগ্যে কি আছে, মাছ পাই কিনা। আমরা খাবার হিসাবে ফার্স্টে বুল্লার টোপ দিয়ে চেক করে দেখতেছি আসলে খাই কিনা। এই পুকুর প্রায় 2-3 বছর ধরে পরিষ্কার করা হয়নি। আর পুকুরে প্রচুর পরিমাণের খাবার, মানে পটপানা মাছের পর্যাপ্ত পরিমাণের খাবার আছে। এখন টেনশন হচ্ছে 150 টাকা দিয়ে আর কি খাবার কিনে নিয়ে আসছি মাছের জন্য, আদৌ কি খাবে কিনা। মেনলি মাছ মারা হচ্ছে ধৈর্যের বিষয়। আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেল আসা, এখন পর্যন্ত একটাও বড়শি খাই নাই, মানে এক ঠুকরো মারে নাই। চঞ্চল, এই চঞ্চল, একবার খাইছে? হ্যাঁ, হাসতিস কে? বিশ্বাস করেন ভাই, এ পর্যন্ত একটাও লল ডুবলো না, মানে খাইলই না। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আর এই যে আমার বন্ধু দেখেন উপরে এক ধ্যানে তাকাচ্ছে, কখন খাবে আর কখন সে টান মারবে। মাছ কি আদৌ পাবো? মনে হয় না, কারণ পুকুরে প্রচুর খাবার। এই যে লল তাকা আছে। ব্যর্থ, মনটা খুব খারাপ। কিরে চঞ্চল, এই কি তোর মন কি খারাপ না ভালো? কয়টা? হ্যাঁ, আসলে না, মাছ ধরে একটা পাচারও করিনি। কারণ 2-3 ঘন্টা বসছিলাম। এই দেখেন পুকুর, খাবার দেখেন পুকুরে খালি পনা, মানে পটপানা আর পানা। হ্যাঁ, আর এই যে পাদি কি একটা শান্তিলতা ঘাস হয়ে আছে, মানে খাবারের অভাব নাই। বাড়তি করে আমরা খালি হচ্ছে 200 মানে 150 টাকার খাবার কিনে লাইছিলাম। কোনো কাজ হইলি না। আরো 4 মারলে আইছিলাম, মেলা চেষ্টা করেছি, কিন্তু আজ মানে একটাও পাইনি। আজকে মাছ খাইনি, বসি খাইনি। মাছ আছে প্রচুর, লাফালাফি করতেছে। মানে কি বলবো, মনটা খুব খারাপ। বিশ্বাস করেন ভাই, 2 ঘন্টা বসেছিলাম। আইছিলাম 11টার দিকে, এখন বাজে হচ্ছে 2টা, মানে 11টা 12টা 1টা 2টা, মানে প্রায় 3 ঘন্টার উপরে। একটা মাছও পাইনি, একটা সিপও খাইনি। এই যে টোপি আছে। তো যাই হোক, কি বলবো, আর মাছ টাছ পাইনি। আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। জানি ভালো লাগবে না, তারপর আর কি ভাবলাম শেয়ার করি যদি মাছ টাছ পাইতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।